কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, আমি আল্লাহর হায়াত, আমি আল্লাহর মত, আমি আল্লাহর জন্য কোরবানি, সব কিছু একমাত্র কার? আল্লাহ। একমাত্র আল্লাহর জন্য যেন হয়, এটা আল্লাহই নির্দেশ দিয়ে দিয়েছেন যে এই হায়াত, মত, আমার কোরবানি এইগুলাই কার উদ্দেশ্যে দিতে হবে? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে দিতে হবে। আমার হায়াতের মালিক যিনি, আমার মৌতের মালিকও তিনি। দুনিয়ার কেউ আমার হায়াতও দিতে পারবে না, কেউ আমার মৌতও দিতে পারবে না। বলেন পারবে? কেউ পারবে না। তাই আমরা বিশ্বাস করি তো যে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, এটা তো আমাদের বিশ্বাস আছে। কারণ এই যে ওসমান হাদিকে গুলি করেছে, সে তো সাথে সাথেই তো মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তার হায়াত এই জগতে যতক্ষণ পর্যন্ত রাখবেন অতক্ষণ পর্যন্তই সে বেঁচে ছিল দুনিয়ায়, অতক্ষণই সে বেঁচে ছিল। কারণ যেই দিন তাকে গুলি করা হয়েছে ওই দিনই সকালবেলা, জুমার দিন, গত জুমার দিন, ওই দিন সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে, তার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করছিল। সে বলছিল যে ভাই, তার সারা জীবনের স্বপ্ন ছিল সে শহীদ হবে। সারা জীবনের স্বপ্ন কি ছিল? শহীদ হবে। শহীদের মর্যাদা কি? শহীদের মর্যাদা হলো তার জানটা চলে যাবে, সঙ্গে সঙ্গে সে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিদার তার কপালে নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে তার আকাঙ্ক্ষা, সারা জীবনের আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করছেন। তার আকাঙ্ক্ষা ছিল যে আমি শহীদ হব, আমার আকাঙ্ক্ষাই শহীদ হওয়া। আল্লামা সাইদি সাহেব সারা জীবন আকাঙ্ক্ষা করছে যে আল্লাহ আমি যেন শহীদ হই। সে সারা জীবন শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দাও। নামাজ অবস্থায় কাফেরেরা তার শরীরে আঘাত করেছে বিষাক্ত ছুরি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকেও শাহাদাতের নজরানা দিয়া তাকে শহীদ হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ যার জীবনে যেই নিয়ত থাকবে, যার নিয়তটা যা হবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওটাই কেবল কবুল করে নেবেন। আমার আপনার জীবনের একমাত্র ইচ্ছা, আকাঙ্ক্ষা কি? আল্লাহ তুমি যদি আমাকে শহীদ বানাইতা, শহীদ করতাম, তাহলে আমি বিনা হিসেবে তোমার জান্নাতে যেতে পারতাম। সাহাবীদের সারা জীবনের স্বপ্ন ছিল শাহাদাতের নজরানা পেশ করা, তারা শাহাদাত বরণ করুক, এটাই ছিল তাদের আকাঙ্ক্ষা। আল্লাহর বান্দাকে আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে যেন আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ আমরা যে আমল করি, আমল দিয়া কখনো আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ যদি আমাদের জীবনটাকে কবুল করে নেন, কারণ আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, আল্লাহ বলছেন দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তাআলা বান্দাকে পরকালে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল। জান এবং মাল এই দুইটার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের জান্নাত দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন যে আমি বান্দার জান এবং মালের বিনিময়ে আমি বান্দাকে পরকালে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়, হে মানুষেরা, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, কারণ তারা মৃত্যু নয়, তারা জীবিত। আমি আল্লাহ তাদেরকে কবরের মধ্যে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারা কি? তারা জিন্দা, তারা কখনো মরে না। ফোরাতের দাজলা নদীর কিনারায় নদী যখন ভাঙতেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইজন সাহাবীর কবর ছিল নদীর কিনারায়। সৌদি আরবের বাদশাকে সর্বপ্রথম রাত্রে স্বপ্নে দেখাইলেন, বললেন বাদশা, আমরা আল্লাহর নবীর সাহাবী, নদী ভাঙতে আছে, ফোরাত নদী, দাজলা নদীর কিনারা ভাঙতে আছে, যে কোনো সময় নদীর কবলে পড়ে আমরা পানির মধ্যে হারিয়ে যাব। আপনি আমাদের লাশগুলো এখান থেকে সরায় অন্যত্র নিয়ে আপনি আমাদেরকে কবরস্থ করেন।
বাদশাহ প্রথম রাত্রে স্বপ্নে দেখলেন, মনে করলেন তেমন কিছু না, তিনি এটা নিয়ে ভাবলেন না, তিনি মনে কিছু করলেন না। অনেক সময় মানুষ তো স্বপ্নে অনেক কিছু দেখে, কি বলে, দেখে কিনা, অনেক কিছু দেখতে পারে, এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। বাদশাহ প্রথম দিন স্বপ্নে দেখার পরে কোনো ভ্রুক্ষেপ করলেন না। দ্বিতীয় রাত্রে আবার যখন বাদশাহ ঘুমিয়েছিলেন, আবার আল্লাহ নবীর দুইজন সাহাবী তাকে স্বপ্নে দেখাইলেন, বাদশাহ আমরা দুইজন আল্লাহর নবীর সাহাবী, আমরা আল্লাহর পথে জিহাদ করে শাহাদাত বরণ করেছি, আমাদেরকে এই নদীর কিনারায় আমাদেরকে জানাজা করে দাফন করা হয়েছিল, কবরস্থ করা হয়েছিল নদীর কবলে, নদী ভাঙ্গার কবলে আমরা পড়ে গিয়েছি, যে কোনো মুহূর্তে আমরা নদীর মধ্যে পড়ে যাব, আপনি আমাদের লাশগুলো এখান থেকে সরায় অন্য জায়গায় কবরস্থ করেন। বাদশাহ দ্বিতীয় দিনও তিনি ভ্রুক্ষেপ করলেন না। তৃতীয় রাত্রে একইভাবে যখন স্বপ্নে দেখলেন, তখন তিনি এবার তার মনের মধ্যে টনক নড়ল, কিরে একই স্বপ্ন বারবার দেখার কারণটা কি? তিনি খোঁজ নিতে লাগলেন, লোক পাঠায় দিলেন। খোঁজ নিতে নিতে দেখা গেল ফোরাত নদীর, দাজলা নদীর, ইরাকের দাজলা নদীর কিনারায় যেই জায়গা তিনি স্বপ্নে দেখেছেন, ঠিক ওই জায়গায় দেখেন যে পায়ের কিছু অংশ বেরিয়ে গেছে, কারো মাথার কিছু অংশ, দেহের কিছু অংশ বেরিয়ে গেছে। যে কোনো মুহূর্তে নদী ভাঙ্গার কারণে তারা নদীর মধ্যে পড়ে যাবে, হারিয়ে যাবে তারা। বাদশাহ লোকজন নিয়ে ওখান থেকে লাশগুলো আনলেন। আনার পরে লাশের মুষ্টিটা যখন খোলা হলো, দেখা গেল 1200-1300 বছর আগে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করে কবরস্থ হয়েছিলেন ওই জায়গায় জীবিত মানুষ এইভাবে, একজন জীবিত মানুষের শরীর থেকে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে, কেটে যাওয়ার পরে যে এইভাবে রক্তগুলো বের হইতেছে, আল্লাহ নবীর সাহাবী দুইজনের শরীর থেকে ওইভাবে গরম রক্তগুলো এখনো বের হইতে আছে। পরীক্ষা করলেন, রক্তে হাত দিলেন, মানুষের দেহে কাটার পরে সাথে সাথে যে রক্তটা বের হয়, এই রক্তটা গরম, বের হয়ে মাটিতে পড়ার পরে ওটা কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। গরম রক্ত, জীবিত মানুষের শরীরের রক্তটা যেরকম গরম, ওই দুইজন সাহাবীর রক্ত যখন বের দেখতেছিল যে যেই জায়গায় শরীরের মধ্যে কাফেররা আঘাত করে তাদেরকে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করেছেন, মেরে ফেলছিলেন, যেই যেই জায়গা দিয়ে রক্তগুলো বের হইতেছিল ওই জায়গায় হাত দিয়ে দেখলেন যে এখনো সাহাবীদের শরীরগুলো গরম। সুবহানাল্লাহ। ওখান থেকে তাদের লাশগুলো অন্যত্র সরায় নেওয়া হলো। তাহলে নিয়াত যদি আমার আপনার সহি হয়, কেবল আল্লাহ বলছেন যে সহি নিয়াত ব্যতীত আমি কোনো আমল কবুল করি না। ওয়ান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। বিশাল একটা হাদিস, আল্লাহর নবী সকল হাদিসের সর্বপ্রথম এই হাদিসটা তিনি বর্ণনা করেছেন। এই হাদিসের মধ্যে তিন শ্রেণীর, তিন ধরনের মানুষের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় রওনা করলেন, আল্লাহর নবীজির সঙ্গে তিন ধরনের মানুষ ছিল। আল্লাহর নবী কার মনের মধ্যে কি ছিল, কার অন্তরের মধ্যে কি লুকায়িত ছিল, কেউ জানতো না। একমাত্র যিনি, যার অন্তরের ভিতরে যা লুকায় রাখছেন তিনি জানেন। আর জানেন কে? আল্লাহ ব্যতীত। মনে করেন আমার অন্তরে কি আছে আপনি জানেন, আপনার অন্তরে কি আছে আমি জানি, আপনারটা আপনি জানেন, আর যিনি জানেন তিনি কে? কারণ আল্লাহ বলছেন আল্লাহু সামিউন আলিম। ও বান্দা, তুমি কি শোনো, কি করো, কি দেখো, কি অন্তরে লুকাও। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। ও বান্দা, তোমার অন্তঃকরণের মধ্যে কি আছে বান্দা অন্য কেউ না জানলেও দুনিয়ার যিনি জানেন তিনি কে? আল্লাহ জানেনই। এই বিশ্বাস আছে? মনে করেন আমরা গভীর রাতে উঠা যদি কোনো কিছু করি, দুনিয়ার কেউ দেখলো না, মনে করলাম যে মনে হয় আল্লাহ মনে হয় দেখে নাই, নাকি? প্রচন্ড কুয়াশার কারণে মনে হয় আল্লাহ তাআলা ওই কুয়াশা ভেতরে মনে হয় নিচে কি হয় দেখা যায় না, নাকি? দেখা যায়। 4,500 কিলোমিটার পর্যন্ত মাটির গভীরে কি আছে? আটলান্টিক মহাসাগরে একটা গর্ত আছে সাগরের ভিতরে। ওই গর্তটা 4,500 কিলোমিটার পর্যন্ত নিচে খাড়ি।
ওই নিচে কি হয়, আল্লাহ তাআলা কি এত পানি ডেঙ্গাইয়া ওই নিচের জায়গা কি দেখতে পারে মনে করে? দেখা যায়? 7 তবক আসমানের উপরে আল্লাহ, সেখান থেকে 7 তবক জমিনের নিচে কি হয় সবগুলো দেখার ক্ষমতা আল্লাহর আছে নাকি? আছে। আছে না? বিশ্বাস আছে আমাদের? তাইলে রাতের অন্ধকারে, অমাবস্যার অন্ধকারে আমি কি করি না করি এইগুলো মনে হয় আল্লাহ দেখতে পারে না? পারেন তো? আল্লাহ বলছেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, ও বান্দা তোমার অন্তরের মধ্যে কি লুকায়িত আছে এটা পর্যন্ত আমি আল্লাহ জানি। তাইলে আমরা যাই কিছু করি না কেন লুকানোর কোনো সুযোগ নাই। মানুষকে ধোঁকা দেওয়া যায় কিন্তু আল্লাহকে ধোঁকা বা ফাঁকি দেওয়া যাবে না। কি বলেন যায়নি? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে বলেন তো? সব ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। কখনো আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কই যাবেন, কই পালাবেন? পালানোর জায়গাও নাই। এজন্য বান্দাকে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যা কিছু করো সব কিছু কিন্তু আমি আল্লাহ দেখি, সব কিছু আমি আল্লাহ শুনি, সব কিছু দেখার এবং শোনার ক্ষমতা কিন্তু আমি আল্লাহর আছে। নাই? আছে। সে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন মক্কা থেকে মদিনায় আশ্রয়ের উদ্দেশ্যে হিজরত করতে লাগলেন। তার সঙ্গে 3 ধরনের মানুষ ছিল। এক ধরনের মানুষের অন্তরের মধ্যে ছিল একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য দেশ ত্যাগ করা। আর এক ধরনের মানুষ ছিল মদিনার মহিলারা অনেক সুন্দরী, নারীরা সুন্দরী, ওই জায়গায় গেলে সুন্দরী নারীদেরকে বিবাহ করা যাবে। আর এক গ্রুপের নিয়ে ছিল মদিনার, মক্কা থেকে মদিনার জমিগুলো উর্বর, ওই জায়গার ফসল আদিগুলো বেশি হয়, ওই জায়গায় জায়গা জমিন করে ওই জায়গায় তারা ফসল উৎপাদন করে বিশাল ধনী হয়ে যাবে। এই খবরটা যাদের অন্তরে ছিল তারা জানেন এবং আর দ্বিতীয় জন জানেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ নবীজি যখন রওনা করলেন জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার নবীতে মনে করবে তার সঙ্গে যারা রওনা করেছে সবাই বুঝি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার উদ্দেশ্যে, আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে রওনা করছে, এটা তো আমার রাসূল মনে করতে পারে। কিন্তু না, তারা এই উদ্দেশ্যে রওনা করে নাই। একটা দলের শুধু উদ্দেশ্য আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করা, আর 2টা দলের উদ্দেশ্য হলো নিজেদের ব্যক্তিগত চরিতার্থ করা, ব্যক্তিগত জীবনের জন্য ব্যক্তিগত উদ্দেশ্যে তারা রওনা করছে। আপনি তাদেরকে জানায় দেন, আমার নবীকে জানায় দেন। আল্লাহ নবীজির কাছে জিবরাইল আয়েশা যখন আল্লাহ নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় রওনা করছেন ওই লোকগুলোর মধ্যে এই 3 ধরনের মানুষ আছে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বয়ান করেন। আল্লাহ নবীজি কাফেলা থামাইলেন, থামায়া তাদেরকে উদ্দেশ্য করে বললেন। আল্লাহ নবীজি সর্বপ্রথম কথাই আনলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সকল কাজকর্ম কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ নবীজি বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য রওনা করেছে আমার সঙ্গে। তাদের উদ্দেশ্যটাই শুধু ভালো, তারাই শুধু যেই নিয়াত নিয়ে রওনা করছে, এই নিয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা কবুল হয়ে গেছে এবং তারা আল্লাহর দরবারে কবুল হওয়ার কারণে পরকালেও আল্লাহ তাদেরকে নাজাতের ফয়সালা করে দিবে। আর এক দল আছে যাদের অন্তরের মধ্যে নারীদের প্রতি লালসা আছে। মক্কার থেকে তারা মক্কার মানুষের চাইতে মদিনার মেয়েরা অনেক সুন্দরী, ওই জায়গায় যায় ধনাঢ্য মহিলাদেরকে বিবাহ করবে, ধনাঢ্য ফ্যামিলির মেয়েদেরকে বিবাহ করে তারাও ধনী হয়ে যাবে, ভালো একটা নারী পাবে, সুন্দরী নারী পাবে। এই উদ্দেশ্যে তারা রওনা করেছে। তাদের উদ্দেশ্য শুধু এটাই, তারা কোনো সওয়াব পাবে না। 3 নম্বর আল্লাহ নবীজি বললেন, আর একটা দল আমার এই কাফেলার মধ্যে আছেন, তাদের উদ্দেশ্য হলো মক্কার জমিনের চাইতে মদিনার জমিন উর্বর, মক্কার চাইতে মদিনার ফসল বেশি হয়, এই জন্য তারা আমার সঙ্গে রওনা করেছে। তারা মদিনায় যায় জমি কিনবে, ফসল আদি করবে, তারা বিশাল ধনী হয়ে যাবে, এই উদ্দেশ্যে তারা রওনা করছে। তাদের উদ্দেশ্য শুধু এটাই সফল হবে, বরঞ্চ হিজরতের যে সওয়াব এটা তারা কখনো পাবে না। পাবে? আল্লাহ নবীজি যখন এই বয়ান দিলেন,
সাহাবীদের মধ্যে তিনটা ভাগ হয়ে গেল। যাদের উদ্দেশ্য আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করা, তারা আল্লাহ নবীজির পাশে। আর দুইটা দল যখন একজন আর একজনের লগে, কিরে আল্লাহ নবী জানলো কেমনে? আমরা যে ওই দেশে নারী বিবাহ করার জন্য যাই, কেমনে জানলো? আর একদল আর একজনের কয়, ভাই আমরা যে ওই দেশে যাই ফসল উৎপাদন করে বড় লোক হইব, এটা নবী কেমনে জানলো? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, ইনি যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী কি রওনা করার সময় কারো খবর কি, মনের খবর জানতেন না? আলিমুল গায়বের মালিক কে? আল্লাহ। আলিমুল গায়বের মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা মানুষের কার অন্তরে কি আছে না আছে সবগুলো দেখার ক্ষমতা, বোঝার ক্ষমতা, অনুধাবন করার ক্ষমতা একমাত্র কার আছে? আল্লাহ। এজন্য আমরা যে কাজ করব, কাজ করার আগে কি করব? আমাদের নিয়তটাকে কি করতে হবে? সহি করতে হবে। আপনার নিয়ত যদি সহি না হয়, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, হে আমার বান্দারা, তোমরা যদি মুখলেস বান্দা হতে চাও, তোমরা যদি তোমাদের নিয়তটাকে সহি করতে চাও, তোমরা যদি একমাত্র আমি আল্লাহর কাছে যদি তোমাদের আমলগুলোকে কবুল করাতে চাও, তাহলে আমার উপদেশ শোনো। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমার উপদেশগুলো তোমরা শোনো। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তোমরা যদি আল্লাহর কাছে তোমার ইবাদতগুলোকে কবুল করাইতে চাও, তাহলে তোমাদের নিয়তগুলোকে মুখলেস করতে হবে, সহি করতে হবে। মুখলিস শব্দের অর্থ কি? সহি করা। নিয়তটাকে পরিপূর্ণভাবে সহি করতে হবে। এর ছাড়া আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমরা কি করব? যে কোনো আমল করার আগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের নিয়তটাকে কি করব? সহি করে নিব। আমার আপনার নিয়ত সহি না হলে আমার আপনার কোনো আমল, কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত। আল্লাহ তাআলা বলেন, তোমার কোন আমল, ও বান্দা তুমি যে নামাজ আদায় করবা, নামাজের কর্মসূচি দিবা, নামাজ কায়েম করবা, নামাজ যদি তোমার নিয়ত অনুযায়ী না হয়, সহি নিয়ত অনুযায়ী না হয়, সহি ভাবে যদি তুমি নেক আমলটা না করো, নামাজের আমলটা যদি না করো, তোমার কোন নামাজ, কোন ইবাদত আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তাইলে নামাজ পড়ার আগে কি করতে হবে? নিয়তকে কি করতে হবে? সহি করতে হবে। আমরা মসজিদে আসলেই তো আমাদের মধ্যে যেন একটা কেমন জানি একটা অবস্থা শুরু হয়ে যায়। আসার আগে চিন্তা করি কখন যাওয়া যাবে। কি বলেন? মসজিদে নামাজ পড়তে আসার আগে চিন্তা করি কি কখন আমরা বের হব। আপনাকে নিয়ত করতে হবে যে আমি আল্লাহর উদ্দেশ্যে মসজিদে ঢুকতেছি, আল্লাহ যখন আমাকে বের করবে তখনই কেবল আমি বের হব, এছাড়া আমি বের হব না। এই অবস্থায় যদি আপনি নামাজে ঢুইকা নামাজ পড়তে পারেন নাই, আপনি মারা গেছেন, আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তিটা শহীদ হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনি বাড়িতে নিয়ত করছেন নামাজ পড়তে রওনা করবেন, আযান হয়ে গেছে, আপনি নামাজের উদ্দেশ্যে রওনা করবেন, কিন্তু মালাকুল মউত আপনার সামনে হাজির, দরজায় হাজির হয়ে গেছে, আপনি মারা গেছেন। আল্লাহ বলেন যে ওই আমার ওই বান্দা যেই নিয়ত করেছে নামাজ পড়ার জন্য, নামাজ পড়তে যাইতে পারে নাই, সময় পায় নাই, হায়াতের জিন্দেগি শেষ, ওই সহি নিয়ত করার কারণে আমি আল্লাহ ওই বান্দাকে ওই নামাজের সওয়াব তো দিবই, এবং ওই নামাজের উসিলায় আমি আল্লাহ তাকে মাফ করে পরকালে জান্নাত দান করে দেব। নিয়তের বড়ই মূল্য। আপনার কোনো কাজ নিয়ত ছাড়া হয় না, কোনো কাজ না। দুনিয়ার যে কোনো কাজ করেন, কোনো পরিকল্পনা ছাড়া আপনি কোনো কাজ করতে পারেন না। কোনো পরিকল্পনা ছাড়া কোনোদিন আপনার কোনো কাজ হয় না। কেউ পরিকল্পনা ছাড়া কোনো কাজ করে না। তাইলে দুনিয়ার কাজ যদি আপনি পরিকল্পনা করে করেন, বলেন তো আল্লাহর কাজ পরিকল্পনা ছাড়া করবেন? আল্লাহর কাজের দাম বেশি না দুনিয়ার কাজের দাম বেশি? আল্লাহর কাজের দাম বেশি। অতএব আল্লাহর কাজটাই হবে পরিপূর্ণ
পরিকল্পনার উপর, পরিপূর্ণ নিয়াইতের উপর হতে হবে। এজন্য আল্লাহ বলেন যে বান্দা, তোমার ইবাদত নামাজ যদি তুমি কবুল করাইতে চাও তাহলে অবশ্যই তোমাকে সহি নিয়াইতে নামাজটা আদায় করতে হবে। ওয়ায়ুতু যাকাত, যদি যাকাতকে আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? সহি নিয়াইতে তোমাকে যাকাত আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, একজন লোক তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করার উদ্দেশ্যে রাতের বেলা বের হলেন। রাতের বেলা যখন দান করার উদ্দেশ্যে বের হলেন, তার সঙ্গে একজন মানুষের দেখা হলো রাস্তায়। তিনি তাকে হাদিয়া দিয়া চলে আসলেন। ঘুমিয়ে রইলেন। সকালবেলা দুনিয়ার মানুষেরা বলা বলি করতে শুরু করলো, এই ব্যক্তিটা একজন চোরকে দান করেছে, এর দান কি আল্লাহর দরবারে কবুল হবে? কি বলেন, কবুল হবে? আপনি হাদিয়া বা দান করার জন্য, সদকা দেওয়ার জন্য আপনি রওনা করছেন, রাস্তায় বের হইছেন, যিনি সদকা পাওয়ার যোগ্য তাকে না দিয়ে একজন চোরের দিয়েছেন, কিন্তু আপনি জানেন না যে এই লোকটা চোর। উনি দান করে চলে আসলেন। মানুষেরা দিনের বেলা বলা বলি শুরু করলো, ওই লোকটা তো চোর, উনি ওই ব্যক্তিকে দান করে কি লাভ হইল? কোনো লাভ হইল। কিন্তু তিনি হাল ছাড়লেন না। আবার পরের রাত্রের বেলা আবার দান করার জন্য বের হলেন। প্রতিমধ্যে রাস্তায় একজন মহিলাকে পেলেন। ওই মহিলাকে দান করে তিনি চলে আসলেন বাসায়। দিনের বেলা মানুষেরা বলা বলি শুরু করলো, এই বেটা কি মানুষ, গতদিন দিল একজন চোরকে দান করলো, আজকে আবার একজন নারীকে দান করলো, সেই নারীও হইল তার চরিত্রহীন নারী। ওই নারী তার সতীত্ব বিক্রি করে মানুষের কাছে কাছে টাকার বিনিময়। তার মানে ওই নারীটা চরিত্রহীন নারী। উনি হাল ছাড়লেন না। তৃতীয় রাত্রের বেলা আবার দান করার জন্য বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে একজন ধনী মানুষকে পাইলেন। উনি ধনী না গরিব ওনার জানা ছিল না। উনি দান করে ওই ব্যক্তির হাতে ওনার সদকার টাকা দিয়া তিনি দৌড়ে বাড়ি চলে আসলেন। দিনের বেলা মানুষের আবার বলাবলি করলো, ওই ব্যক্তি তো সদকা খাওয়ার মানুষ না, তিনি তো অনেক ধনী, তার সেই তো ধনী, কিন্তু তাকে কেন দিল? চতুর্থ রাত্রের বেলা যখন আল্লাহর বান্দা যখন শুয়ে রইলেন, ঘুমায় রইলেন, হঠাৎ করে কে যেন বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি প্রথম রাত্রে একজন চোরকে দান করেছো, তুমি জানতা না ওইটা চোর? মানুষেরা বলল, তুমি চোরকে দান করেছো, তুমি হাল ছাড়ো নাই, তোমার নিয়াত সহি ছিল। দ্বিতীয় রাত্রে আবার একজনকে দান করলা, একজন নারীকে তুমি দান করলা, ওই নারীটাও ছিল চরিত্রহীন নারী, তারপরেও তুমি হাল ছাড়লা না, আবার তুমি দান করলা। তৃতীয় রাত্রেও দান করলা, তাও আবার করলা একজন ধনী মানুষকে, অথচ তার ওই সদকা দেওয়া ফরজ, তার উপর ওয়াজিব, কিন্তু তারপরেও তুমি হাল ছাড়লা না। বান্দা, তুমি জানো নাই, কিন্তু তোমার নিয়াতটা সহি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তিনটা দানকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ তাআলা ওই দানগুলোকে কবুল করে নিলেন শুনেন। হাদিস শরীফে আল্লাহ নবীজি বলেছেন, প্রথম রাতে যে চোরকে টাকা দান করেছিল, সাদকা দিয়েছিল, চোর যদি চিন্তা করে, চোর চিন্তা করলো, এই যে বেটায় আমাকে দান করেছে, সদকা দিয়েছে, আমি চুরি করি মনে করি, এই বুঝি আমাকে সদকা দিয়েছে যাতে করে আমি আর চুরি না করি, এই কারণে হয়তো বা আমাকে এই দানটা করেছে। চোর যদি ভালো হয়ে যায়, ওই সদকার টাকা পাইয়া বলেন তো বিনিময়ে ওই লোকটা সওয়াব পাবে কি পাবে না? কি বলেন, পাবে কিনা? নিঃসন্দেহে সে পাবে। তুমি দ্বিতীয় রাত্রে একজন চরিত্রহীন নারীকে দান করেছিলা, তুমি তাও জানতে না সে যে চরিত্রহীন নারী। ওই নারী টাকার বিনিময়ে দুনিয়াতে আকাম কুকাম করে। ওই নারী তোমার সদকা পাওয়ার পরে সে যদি চিন্তা করে, আমি খারাপ মনে করি, এই বুঝি এই লোকটা আমাকে পয়সা দিয়েছে, আমি যেন আর এই কাজ না করি, এই জন্য এর বিনিময়ে যদি ওই মহিলা তার ওই কাজ যদি ছেড়ে দেয়, বলেন তো ওই ব্যক্তি দান করার সওয়াব পাবে কি পাবে না? তিন নম্বরের দিন তুমি হাল ছাড়ো নাই, তুমি দান করতে গেছিলা, দান করতে যাইয়া তুমি গরিবকে না দিয়া একজন ধনীকে দিয়েছো, কারণ ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন সাহেবে মাল বানায় দিয়েছেন। ওই ব্যক্তি এত ধনী, যার আল্লাহ রাস্তায় দান করা যার উপর ওয়াজিব,
যার উপর আল্লাহর রাস্তায় দান করা ফরজ, ওই ব্যক্তিটা জীবনে দান সদ্গা করে নাই, তোমার এই দানটা পায়া যদি তার মধ্যে হুঁশ ফিরে আমার তো এই ব্যক্তির চাইতে সম্পদ বেশি, কিন্তু ওই ব্যক্তির কম সম্পদ হওয়ার পরেও সে আল্লাহর রাস্তায় দান করে, আমি কেমন মানুষ, আমি আল্লাহর রাস্তায় দান করি না, তোমার দান দেখে যদি ওই ব্যক্তিটাও দান করা শুরু করে, এর বিনিময়ে বলেন তো আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবে না দিবে না? দিবে কিনা? দিবে। আল্লাহ নবীজি বলেছেন এই তিনটা নিয়ামতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তিনজনকে ভালো করে দিয়া ওই ব্যক্তির দানকেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। নিয়ত ছিল সহিহ। আপনার আমার নিয়ত যদি সহিহ না হয় তাহলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের বিচার আগে করবেন। কয় শ্রেণীর বললাম? তিন শ্রেণীর মানুষের বিচার আল্লাহ তাআলা আগে করবেন। এই তিন শ্রেণীর মানুষের মধ্যে প্রথম মানুষ হলো শহীদ, দুই নম্বরে তিনি হলেন ইলম অর্জনকারী ব্যক্তি, তিন নম্বরে তিনি হলেন দানশীল ব্যক্তি। এই তিনজনের বিচার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শুরু করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ নবীজি বলেন সর্বপ্রথম একজন শহীদকে ধরে আনা হবে আল্লাহর সামনে, বলা হবে ও শহীদ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, নিজে জিজ্ঞাসা করবেন, শহীদ তুমি কেন শহীদ হয়েছো বলো। শহীদের সকল মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের সামনে বর্ণনা করবেন আর বলবেন, আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? শহীদের মর্যাদা কি তুমি বুঝতে পেরেছো? এবার ওই ব্যক্তি বলবেন হ্যাঁ আল্লাহ তোমার শহীদের কি মর্যাদা এটা আমি বুঝতে পেরেছি। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন বান্দা বলো তুমি কেন শহীদ হয়েছিলাম? এবার লোকটা বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমার জন্য, তোমার রাসূলের জন্য, তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি শহীদ হয়েছিলাম। এবার আল্লাহ তাআলা বলবেন না না তুমি এই জন্য শহীদ হও নাই, বরঞ্চ তুমি শহীদ হয়েছিলা দুনিয়াতে, তোমাকে মানুষেরা শহীদ বলবে, তোমার পরিবারদেরকে মানুষেরা শহীদ পরিবার বলবে। এরকম আমাদের সমাজে আছে না নাই? কি বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো, বরঞ্চ তুমি সম্মান কামানোর জন্য আমার রাস্তায় শহীদ হইছো, এটা নাম দিছো শুধু। আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা এই নাফরমানকে ধর আর উপর করে মাটিতে ফেলা, টেনে হিসড়ে হিসড়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তিকে ডাকবেন, ইলম অর্জনকারী ব্যক্তিকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও ইলম অর্জনকারী আলেম ব্যক্তি তুমি আসো। আল্লাহ তাআলার সামনে যখন হাজির করা হবে আল্লাহ রাব্বুল আলামিন ইলম অর্জন করার ফজিলতগুলো বান্দার সামনে বর্ণনা করবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? ইলম অর্জনের ফজিলত তুমি কি জানতে পারছো? এবার বান্দা বলবেন আল্লাহ আমি বুঝতে পেরেছি। এবার আল্লাহ বলবেন বলো এবার তুমি কেন ইলম অর্জন করলাম? এবার বান্দা বলবেন আল্লাহ আমি তোমার এবং তোমার রাসূলকে সন্তুষ্ট করার জন্য ইলম অর্জন করেছি এবং মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ইলম অর্জন করেছি। এবার আল্লাহ তাআলা বলবেন বান্দা এজন্য তুমি ইলম অর্জন করো নাই, বরঞ্চ তুমি ইলম অর্জন করেছো দুনিয়ার মানুষেরা তোমাকে আলেম বলবে, এই জন্য দুনিয়াতে তুমি ইলম বিক্রি করে টাকা কামাই করবা, এই জন্য তুমি ইলম অর্জন করেছো। তুমি মিথ্যা বলতেছো। আল্লাহ তাআলা বলবেন এই নাফরমানকে ও ফেরেশতারা ধর, ওরে উপর করে মাটির মধ্যে ফেলা, এরপরে টানতে টানতে ওরে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর ব্যক্তিকে ডাক দিবেন আর বলবেন তিন নম্বর একজন দানশীলকে নিয়ে আসো, একজন দানশীলকে নিয়ে আসা হবে। আসার পরে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করলে কি হয়, সাদকা করলে কি ফজিলত, এটা আল্লাহ তাআলা তার সামনে বর্ণনা করবেন। এরপরে আল্লাহ বলবেন বান্দা তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? বান্দা বলবেন আল্লাহ তোমার ফজিলত সব আমি বুঝছি। এবার আল্লাহ বলবেন এবার তুমি বলো কেন দুনিয়াতে তুমি দান সদকা করতে বলো। এবার বান্দা বলবেন আল্লাহ একমাত্র তোমাকে খুশি করার জন্য আর তোমার রাসূলকে খুশি করার জন্য আমি এই কাজটা করেছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বললা, আমার সামনে তুমি মিথ্যা কথা বললা এই হাসরের ময়দানেও। এবার আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা রে এই ব্যক্তিটাই দুনিয়াতে দান করেছে, দুনিয়ার মানুষেরা তাকে দানশীল বলবে, দানবীর বলবে। এইরকম মানুষ আমাদের সমাজে আছে নাকি? টাকা দিয়ে আবার বলে যে আমি অমুক জায়গায় এত টাকা দান করেছি।
অমুক জায়গায় এত টাকা দান করেছি, অমুকের মেয়ের বিবাহেতে আমি সব টাকা দিয়ে দিয়েছি, অমুক জায়গায় মসজিদ করিয়া দিছি, মাদ্রাসা করিয়া দিছি, ব্রিজ করছি, কালভার্ট করছি, এরকম মানুষ নাই? দান করে খোটা দেয় না মানুষ নাই? কি বলেন, আসেনি? কথা বলেন না নাই? আমাদের সমাজে আমরা দানবীর বলি কিনা? যারা একটু পয়সা পাতি বেশি দেয় আল্লাহ রাস্তায়, দেখা যায় এই লোকগুলো মূলত আল্লাহকে খুশি করা বা রাসূলকে খুশি করার উদ্দেশ্যে দান করে না, বরং তারা দান করে কি জন্য? দুনিয়ার মানুষেরা তাকে দানবীর বলবে, দুনিয়ার মানুষেরা তাকে দানশীল বলবে, মানুষ দেখানোর জন্য দান করে। এই লোকগুলাকে আল্লাহ বলবে একবারে ধরো, উপর করে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলেন না নাউযুবিল্লাহ। আমরা এই রকম দানশীল আমরা চাই না, এই রকম আলেম আমরা চাই না, এই রকম শহীদও আমাদের দরকার নাই। কি বলেন, আছে? তবে হ্যাঁ, ওই লোকগুলো আমরা চাই যারা অরিজিনালি আল্লাহ এবং তার রাসূলের জন্য শহীদ হয়েছে, তাদেরকে চাই। যারা অরিজিনালি আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে ইলম অর্জন করেছে, আমরা তাদেরকে চাই। যারা একমাত্র আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য দান সদকা করেছে, তাদেরকে আমরা চাই। এছাড়া আর যা আছে তা আমাদের কোনো দরকার নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার সমস্ত কাজকর্মগুলো হতে হবে সহি নিয়াতের উপরে। তোমার নিয়াত যদি সহি হয়, তোমার সব আমলগুলো যদি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এরপরে রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাজের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লাইয়ানালুল্লাহু লুহুমুহুম ওয়ালা দিমাউহুম ওয়ালাকিন ইয়ানালুহুম তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দান সদকাকে আমি আল্লাহ তাআলা দেখি না, তোমার চেহারা আমি দেখি না, তোমার গায়ের গঠন আমি দেখি না, তোমার সৌন্দর্য আমি দেখি না, তোমার প্রভাব প্রতিপত্তি আমি দেখি না, তোমার সম্পদ আমি দেখি না। ও বান্দা, আমি আল্লাহ যা দেখি তা হলো তোমার অন্তর। কি দেখেন? আমাদের আল্লাহ কি দেখেন? অন্তর দেখেন। বান্দা, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার অন্তরটা আমি দেখি, তোমার অন্তরটা ভালো না মন্দ, তোমার নিয়তটা সহি না খারাপ, এটা শুধু আমি দেখি। আমি আল্লাহ তোমার অন্তর আর তোমার নেক আমলটা শুধু দেখি, এর ছাড়া আমি আল্লাহ আর কিছু দেখি না। কে কালা, কে সুন্দর, কে খাটো, কে লম্বা, কে ধনী, কে গরিব, এটা আমি আল্লাহ বাছাই করি না। আমি বাছাই করি কার অন্তরটা পরিষ্কার, কার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, কার অন্তরটা নেক নিয়াত দ্বারা ভরপুর, কার অন্তরটার মধ্যে, কার দেহের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, এটাই শুধু আল্লাহ দেখেন। নেক আমলটা দেখেন। কারো চেহারা দেখে আল্লাহ কোনোদিন কোনো বিচার পরকালে করবেন না। একমাত্র বান্দার নেক আমল দেখে আল্লাহ তাআলা সেই দিন বান্দার ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি ফয়সালা করবেন? বান্দার আমল, কার আমল বেশি ভালো, কারটা খারাপ, এটা বাছাই করবেন কিয়ামতের ময়দানে। এর ছাড়া আর কোনো কিছু, আমি ধনী গরিব, এটা আল্লাহ তাআলা, কার চেহারা সুন্দর, কে কালো, এটা আল্লাহ তাআলা বাছাই করবেন না। কারণ এ দেশে অনেক কালো মানুষ আছে যাদের অন্তরটা আল্লাহ তাআলার কাছে দুধের চাইতে পরিষ্কার। সুবহানাল্লাহ। মানুষটা কালো কিন্তু অন্তরটা কি? আল্লাহর কাছে অন্তরটা অনেক দামি। আর আমার চেহারা এত সুন্দর কিন্তু আমার অন্তরটা হচ্ছে পাইলার কালির মতন কালা। আমার দিয়ে আল্লাহ তাআলার চেহারা দিয়ে কোনো লাভ হবে? চেহারা দিয়ে কোনো লাভ হবে বলেন তো? কোনো লাভ নাই। আমার নেক আমল যদি ভালো হয়, আমার অন্তরটা যদি সহি নিয়ত দ্বারা ভরপুর হয়ে যায়, আল্লাহ বলেন যে ওটাই আমার জন্য, আমার বান্দার জন্য ওটাই আমার যথেষ্ট। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুলিন তুহিব্বু মা ফি সুদুরিকুম ওয়া আমওয়া ওয়া তুবদু ইয়ালামুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই জায়গায় আল্লাহ তাআলা ওই একই কথা বলছেন, ও বান্দা, আমি তোমার চেহারা দেখি না, আমি তোমার অবায় দেখি না, একমাত্র আমি আল্লাহ তাআলা দেখি শুধু তোমার নেক আমল আর তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই, এটাই কেবল আমি আল্লাহ তাআলা দেখি, এর ছাড়া কিছু দেখি না। আল্লাহ তাআলা শুধু আমাদের অন্তরটা দেখেন আর আমাদের আমলটা দেখেন। যার আমলটা যত ভালো, আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহর জান্নাতটাও তত ভালো। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত, যার অন্তর ভালো, যার নিয়ত ভালো, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে,
নেক নিয়ত দ্বারা যার দেহটাকে আল্লাহ তাআলার জন্য সাজাইছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আর আল্লাহ বলেন যে ওই ব্যক্তির জন্যই পরকালে আমি আল্লাহ তাকে দুনিয়ার ছোটখাটো গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে তাকে পরকালে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শুরুতেই বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, তোমার হায়াত, তোমার মওত, তোমার কুরবানি সবগুলো একমাত্র আমি আল্লাহর জন্য যেন হয়। সুবহানাল্লাহ। আমাদের সবগুলো কার জন্য হবে বলেন তো? দুনিয়ার কাউকে দেখানোর জন্য? আমরা যারা এখানে আসছি নামাজ পড়ার জন্য, আমরা কি মানুষকে দেখানোর জন্য আসছি? কি বলেন, কেউ আসছেন? কেউ কি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্য আসছেন এখানে? কার উদ্দেশ্যে আসছেন? আমি নিয়ত করেছি আজকে জুমার দিন আল্লাহ আমি তোমার হুকুম পালন করার জন্য যাব। আপনি যদি আজকে এখানে নিয়ত করে নাও আসতে পারেন, জুমার নামাজের সমস্ত আমলটুকু আল্লাহ তাআলা আপনার নেক, আপনার আমল নামায় আল্লাহ তাআলা কবুল করায় দিবেন। আপনি নিয়ত করেছেন আসবেন, কিন্তু আসতে পারেন নাই। আল্লাহ তাআলা পথিমধ্যে আপনাকে ইন্তেকাল দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে যে বান্দা আমার আমল করার জন্য, আমার নামাজ পড়ার জন্য রওনা করছে নিয়ত করিয়া, কিন্তু নিয়ত করিয়া রওনা করিয়া আমল করতে পারে নাই, যাওয়ার আগেই মালাকুল মউত তার সামনে হাজির হয়ে গেছে গা, আমি আল্লাহ তাআলা তার নিয়তের কারণে তার জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ তাআলা তাকে পরকালে জান্নাত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। নিয়তের বড় দাম, নিয়তের বড় দাম, এটার বড় মূল্য, এটা বুঝতে হবে। শুধু জুমার দিনের নামাজই কি আমাদের জন্য নামাজ? বলেন তো, জুমার নামাজই কি নামাজ? না, 5 ওয়াক্ত। আমাদের সবাই কয় না, কারণ ভয় আছে তো। কারণ এই জুমার পরেই তো সামনে আসরের রক্ত হবে, ওই সময় তো লোক পাওয়া যাবে না জামাত পরিপূর্ণ করার জন্য। কি কর পাওয়া যাবে? কষ্ট হয়ে যাবে গা। শুধু এই নামাজই কিন্তু নামাজ না। নামাজ দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ 5 ওয়াক্ত, 5 ওয়াক্তই আমাদের জন্য ফরজ। জুমার দিনের জন্য জুমার নামাজ যে আমাদের ফরজ এরকম নয়, 5 ওয়াক্ত নামাজই প্রত্যেকটা বালেক মুসলমান পুরুষ এবং নারীর উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কি করেছেন? ফরজ করে দিয়েছেন। কার কথা? আল্লাহ একবার দুইবার বলতে পারতেন। আল্লাহ কোরআনুল কারীমে 82 বার বলছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। বান্দা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এটা কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহর কথা অমান্য করি আমরা, পারি না? জোহর পড়লাম, আজকে জুমা পড়লাম, আসর নাই, মাগরিব নাই, ইশার নাই। কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনই জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় করে নিশান। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ তাআলা হাত ছাড়ি দিয়ে ডাকতেছেন, বান্দা ঘুমের মধ্যে ফজর চলে গেছে, আলাপ পাও নাই, অসুবিধা নাই, জোহরের নামাজ তোমার সামনে আছে, নামাজে আসো, জোহর আদায় করো, এরপরে তুমি ফজর আদায় করো। জোহর আদায় করতে পারো নাই বান্দা, সামনে তোমার আসর আছে, আসরের সময় চলে আসো। আল্লাহ বলতেছেন, হাত ছানি দিয়া দিয়া ডাকতেছেন। কারণ প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগেই মসজিদ থেকে আজান হয়, হাইয়া আলাস সালাহ। আজান হয় কিনা? হাইয়া আলাস সালাহ অর্থ কি? বান্দা নামাজে আসো, নামাজে আসো। ডাকটা কি মানুষে দেয় না? আল্লাহর কথা বলে আল্লাহ। ডাকটা কার? আল্লাহ। বলেন তো ডাকটা কার? আল্লাহ। হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজে আসো, নামাজে আসো। এজন্য কবি বলেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনই জোহর। আমরা সারা রাত টেলিভিশনের পিছনে দৌড়াই, সারা রাত মোবাইল, ইন্টারনেট, ফেসবুকের পিছনে দৌড়ায়া ঘুমাইতে ঘুমাইতে 12টা, 1টা, 2টা, 3টা বেজে গেছে। এরপরে যখন ঘুম আসছেন, ফজর গেল, জোহর পর্যন্ত আপনি ঘুমাইতে আছেন। এজন্যই কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনই জাগনি যখনই জোহর। দুনিয়ার হেলায় খেলায় আমরা আসরের রক্তটা কোন সময় যায়? তখনই তো খেলার মজা, কি বলেন, আড্ডা দেওয়ার মজা কোন সময়? আসরের টাইম। ওই সময় তো দুনিয়ার সকল খেলাধুলার সময়। ও বান্দা, আসর গেল তোমার, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো এসাতে আছে স্থান,
বাজিছে দামামা বদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। আল্লাহু আকবার।